সন্তান যখন 4 বছর 5 বছর মাত্রই শিখেছে আব্বু আব্বু, ড্যাডি ড্যাডি, আম্মি আম্মি, মাত্রই কথা বলা শিখেছে। এখন বউ আর স্বামী পরামর্শ করে পোলাটারে সাকিব আল হাসান বানামো, আর বউ পরামর্শ করে বলেন না, সাকিব আল হাসান বানাইলে কোনো লাভ নাই। এখন জামাই তার স্ত্রী বলে তুই কি বানাবি? বলে যে পোলাটারে ক্যাটরিনা কাইফ বানাবো। ছিলেন ক্যাটরিনা কাইফ? ছিলেন না? চিনবেন করতে যুবক বেড়েছেন, ওই যে হাসি দিছে, নাউজুবিল্লাহ বললেন না? এইরকম ভাবে বাবা আর মা রাত্রে পরামর্শ করে মাসুম বাচ্চাটার যখন 4 বছর 5 বছর কেজিতে নার্সারিতে বসায় দিল, ভর্তি করায় দিল। সকালবেলা মা আর বাবা ঘুম আরামের ঘুম নষ্ট করে মাসুম ছোট বাচ্চাটাকে কেজি স্কুলের ভিতরে নিয়ে যায়। কেজি স্কুলের ভিতরে কি পড়ায়? স্যার বই পড়ায়। বই খুলে দেয় আপনার আমার সন্তানকে, বলে হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তানকে শুরুতেই পড়ায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবুগির ছা। আপনার সন্তানকে সর্বপ্রথমে কেজি স্কুলে পড়ায় আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, তবু ডাকি কেন কথা কও না কেন বউ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি, আপনার মাসুম বাচ্চাটা, ছোট বাচ্চাটাকে শুরুতেই আপনি কেজি স্কুলের মধ্যে পাঠায় দিলেন। ওই স্কুলে হাট্টি মাটিম টিম বলতে আসমানের নিচে জমিনের উপরে এখনো পর্যন্ত কোনো প্রাণী নাই। এই প্রাণী কিয়ামতের আগে আসবে না। আপনার সন্তানটাকে মিথ্যা দিয়াই শুরুতেই তার জীবনটাকে গড়ায় দিছে। এইটা বড় হইলে যদিও ডাক্তার হয়, ওইটা তখন কষায় রূপান্তরিত হবে, মানুষ রূপে রূপান্তরিত হবে না, ঠিক কিনা? কারণ ছোটবেলায় তো তার জীবনটা মিথ্যা দিয়ে বড় হয়েছে। আমি বলছি না আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ায়েন না, কলেজে ভার্সিটিতে পড়ায়েন না। আমি বলতে চাই আপনার ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনি স্কুল কলেজে ভর্তি করার আগে আপনি জামিয়া শামসেরিয়া মাদ্রাসার মধ্যে পাঠায়া দিবেন। আহারে সময় আমার সংক্ষিপ্ত, আমি বয়ান করতে পারবো না। ওই মাদ্রাসার মধ্যে যখন পাঠায়া দিবেন, আপনার ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চাটা মাদ্রাসার মধ্যে যখন যাবে, হুজুরে এমন একটা কোরআনুল কারীম খুলে দিবে, সর্বপ্রথম এমন একটা সূরা শিক্ষা দিবে। হুজুরেরা যখন সূরা শিক্ষা দিবে আপনার সন্তানকে, কলিজার টুকরা ছেলে মেয়েকে যখন এমন একটা সূরা শিক্ষা দিবে, যেই সূরার শেষে শুধু সিন আর সিন, হুজুরেরা যখন শিক্ষা দিবে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহু আকবার। আপনার সন্তানকে যখন মাদ্রাসায় পাঠাইবেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠানোর পরে এই শামসেরিয়া মাদ্রাসার উস্তাদেরা আপনার কলিজার টুকরা সন্তানকে এমন একটা সূরা শিক্ষা দিবে, যেই সূরার শেষে শুধু কফ আর কফ, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক, এমন একটা সূরা শিক্ষা দিবে, যেই সূরার শেষে শুধু দাল আর দাল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এমন একটা সূরা শিক্ষা দিবে, যেই সূরার শেষে শুধু বা আর বা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, এমন একটা সূরা শিক্ষা দিবে, যেই সূরার শেষে লাম আর লাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এমন একটা সূরা শিক্ষা দিবে, যেই সূরার শেষে শুধু লম্বাতা আর লম্বাতা, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল আইশারু উতিলাত, এমন একটা সূরা শিক্ষা দিবে, যেই সূরার শেষে গোলতা ওয়াকফ করলে হয়ে যায় হা আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। মাদ্রাসায় যখন পাঠায় দিবেন ছোট্ট মাসুম বাচ্চাটাকে, হুজুরেরা কোরআনুল কারীম খুলে এমন একটা সূরা শিক্ষা দিবে, যেই সূরার শেষে শুধু হা আর হা, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল
আরদি ওয়া মা তুহাহা। আল্লাহু আকবার। আপনার সন্তানকে মাদ্রাসার হুজুরেরা এমন একটা সূরা শিক্ষা দিবে যে সূরার শেষে শুধু ওয়াও আর ওয়াও, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এরপরে শেষে পরিশেষে এমন একটা সূরা শিক্ষা দিবে যেই সূরাটাকে কোরআনের কলব বলা হয়, কোরআনের কলিজা বলা হয়। ওই সূরার শেষে শুধু নুন আর নুন। যেই শামসিয়া মাদ্রাসার হুজুরেরা আপনার কলিজার টুকরা সন্তানকে সূরাতুর রহমান করে দিবে, যেই মাত্র পড়া আরম্ভ করবে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ঠিক সেই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবে, আরে জিবরাইল, আসমান আর জমিনের যত ফেরেশতারা বেষ্টনী করে রেখেছে তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছে, এই যে ছোট মাসুম বাচ্চাটা কোরআনুল কারীম খুলে খুলে আমার কথাগুলো, আমার কালামগুলো তেলাওয়াত করতেছে, তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো। শুধু তাকেই কবুল করলাম না, তার পিতামাতা সহ যত প্রকার আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পড়ার কারণে তাদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে আমি মাফ করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে কোরআনুল কারীম, এইটা এমন একটা ঐশিক গ্রন্থ আল কোরআন, যেই কোরআনটা পড়লেও সওয়াব, যেই কোরআনটাকে দেখলেও সওয়াব, যেই কোরআনটাকে বুকের মধ্যে মিশাইলেও সওয়াব, যেই কোরআনটা মৃত্যুর সময়ও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে, ফুলসিরাতেও কাজে লাগবে, মিজানেও কাজে লাগবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমনিতেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হইলেন, আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজ পড়লেন, এরপর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করা শুরু করলেন। ডান পাশে হযরতে আবু বকর, বাম পাশে হযরতে ওমর, এরপরে হযরতে উসমান, হযরতে আলী, এরপরে বিশ্ব নবীর সাহাবী 250 বছরের সাহাবী হযরতে সালমান ফারসি, হযরতে খাদিজা, আল্লাহর নবীর খাদেম হযরতে আবু হুরায়রা সহ অনেক সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা। আল্লাহর নবী ওয়াজ করতেছে, ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য কারা? যেই মাত্র এই কথা বলেছে সাহাবায়ে কেরামের মুখটা মলিন হয়ে গেছে। এমনিতে হযরতে আবু বকর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বাড়ি ছাড়লাম, নারী ছাড়লাম, ঘর ছাড়লাম, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সব কিছু ছাড়লাম, এরপরে বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য হতে পারি নাই। আল্লাহর নবী কিছু বলে না। সমস্ত সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি দুই চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী সেই দিন মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, কান্নার কোনো কারণ নাই, মুখটা মলিন করার কোনো কারণ নাই। আমি বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দা বান্দীরা স্বয়ং আহকামুল হাকিমিনের পরিবারের সদস্য, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে, কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা মানে, এই কোরআন যারা জীবন যাপন করে, আল্লাহর নবী তার পবিত্র জবান মুবারক দিয়ে বলেন, ওই সমস্ত বান্দা বান্দীরা আসমানের নিচে জমিনের উপরে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। কি বুঝলেন? হে মুরব্বী, 70 বছর 80 বছর হয়ে গেছে, কার পিছনে জীবন নষ্ট করেছো, সময় নষ্ট করেছো, একটু কি নিজে ভেবে দেখেছো? কার পিছনে জীবন নষ্ট করেছো? 80 বছর, 90 বছর, 70 বছর হয়ে গেছে। একটু নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার জীবনে তোমার স্ত্রী সময় পেয়েছে, আরে তোমার ছেলে মেয়েরা তোমার জীবন থেকে সময় পেয়েছে, আরে তোমার জীবন থেকে তোমার ব্যবসা বাণিজ্য সময় পেয়েছে, তোমার বাড়ি গাড়ি নারী সময় পেয়েছে, আরে তোমার জীবন থেকে তোমার প্রাণের স্ত্রী সময় পেয়েছে, আরে তোমার বন্ধু বান্ধব সময় পেয়েছে। তুমি কি একটু ভেবে দেখেছো এই জীবন কে দিল? এই আসমান কে দিল? এই জমিন কে দিল? এই সময় কে দিল? আল্লাহ ডাক দিয়ে বলে, আমার জমিন, আরে আমার জমিন, আরে আমার আসমান, আরে আমার পৃথিবী, আরে আমার অক্সিজেন, সব কিছু আমার, সব দিলাম আমি, কিন্তু আমি আল্লাহর জন্য তোমরা কোনো কিছুই করলা না। কারেন্ট চলে গেছে?
হ্যাঁ জেনারেটরে একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা জিকির করি লা ইলাহা নিয়ে আসেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হুজুর চলে আসতেছে রাস্তাঘাট এদিকে সেদিকে যারা আছেন সকলেই কোরআনের বাগিচায় চলে আসুন, সকলেই জান্নাতের বাগিচায় চলে আসুন। হুজুর স্টেজে চলে আসতেছে। আমি যেই কথাটা বলতে চাইছিলাম সেই কথাটা হলো, আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন বিশ্বনবীর মাধ্যমে। প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে এই কোরআন বিদ্বেষীরা কিভাবে জমিন থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যায়, কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। আমাদের মধ্যে কেউ হয়তো আওয়ামী লীগ করতে পারে, কেউ হয়তো বিএনপি করতে পারে, কেউ জাসদ বাসদ প্যারাশুট করতে পারে, যে যেই দল করে তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের নবী একজন, আমাদের কোরআন একজন। আমাদের কথা হলো, আমাদের চোখের সামনে, আমাদের দিনের সামনে যদি নবীকে নিয়ে কোনো কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, মুসলমান কখনো ঘরে বসে থাকবে না। যদি নবীর দুশমনের বিরুদ্ধে মাঠে ময়দানে ডাক দেওয়া হয়, কারা কারা রাজি আছো? যদি জান দিতে প্রস্তুত হও, যদি রক্ত দিতে প্রয়োজন হয়, রক্ত দিয়ে বিশ্বনবীর ইজ্জত রক্ষা করবা, কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে দেখিয়ে দাও। রাজি আছো তো ইনশাআল্লাহ? মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনি এদেশের 18 কোটি মানুষের অভিভাবক, আপনি এদেশের সরকার। আমরা আগেও বলেছি, এখনো বলতেছি, আজকে ইসলামী মহাসম্মেলন থেকে আপনাকে জানিয়ে দিতে চাই, শেষ নবী, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। এই আইন আমরা সংসদে চাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখেছি বাংলার জমিনে নাস্তিক আর মুরতাদ কিছুদিন পরেই মাথা চারা দিয়ে ওঠে। কিন্তু আমরা এও দেখেছি টাকলার যেই অবস্থা হয়েছে, যেই টাকলা বেশি বাহাদুরি করেছিল, এখন ইসলাম মতো বিভিন্ন রাষ্ট্রে বিমানবন্দরে ইসলাম মতো ফলরে শুয়ে শুয়ে জীবন কাটাইছে। ঠিক কিনা বলেন? কই গেল আজকে? সে তথ্যমন্ত্রী ছিল, বাংলার জমিনের ক্ষমতার উচ্চ শিখরে তার পাওয়ার ছিল, আজকে তার কি অবস্থা? পালিয়ে বেড়াচ্ছে। এজন্য আমি বলতে চাই যে সব কিছু নিয়ে খেলা করতে যেও না, কোরআন নিয়ে খেলা করতে যেও না, মাদ্রাসা মসজিদ নিয়ে খেলা করতে যেও না, আল্লাহর নবীকে নিয়ে খেলা করতে যেও না। এই দেশের মুসলমান যুব সমাজ যদিও নামাজের সময় নামাজ পড়ে না, যদিও রোজার সময় রোজা রাখে না, যদিও ঠিকঠাক মতো তারা কোরআন হাদিস মানে না, কিন্তু তাদের দিনের ভিতরে নবীর মুহাব্বত আর ভালোবাসা এত পরিমাণ রয়েছে, তাদের চোখের সামনে কোন নাস্তিক আর মুরতাদ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, বাংলার জমিনের মুসলমান ওই নাস্তিক আর মুরতাদকে ছাড় দিতে পারে না। ঠিক কিনা বলে? আমরা দেখেছি আজকে টাকলার কি অবস্থা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আবারও যদি বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে, দাড়ি টুপির বিরুদ্ধাচরণ করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, তাকে উচিত শিক্ষা দিতে, তার জিহ্বা ছেড়ে পীরগঞ্জের কুত্তা দিয়ে খাওয়াইতে কারা কারা
দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার পেশে। এটা হইল ঈমান দীপ্ত কণ্ঠে ওমরের মতো একটা যুবক নারে তাকবীর দিয়ে দেখায় দাও তোমার আল্লাহকে। একটা যুবক নাই। এই কোরআনী মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের। মাহশরের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় এদিকে সেদিকে ঘোরাফেরা করবে। মা তার সন্তানকে ডাক দিয়ে বলবে, বাবা তোমাকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি, মানুষের মতো মানুষ করেছি। ও আমার আদরের সন্তান, 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে। এই দুনিয়ার আলো বাতাস দেখাইতে গিয়া কলস কলস রক্ত অতিবাহিত করেছি। ও আমার বাবা, তোমাকে এই গর্ভে ধারণ করে কতদিন, কত রাত ঘুমাই নাই, কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করেছি। আজকে আমি মা হইয়া একটা নেকির জন্য আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারতেছি না। ও আমার সন্তান, এই কঠিন মুসিবতের মুহূর্তে আমাকে কি একটা নেকি